नमस्कार बंधुरा आज के आमी आपनादेर जोन्नो शेयर करते चलेछि एकटा लांचेर थालिर रेसिपि। तो बृष्टिर दिनेर स्पेशल आजकेर लांचेर थाली। तो बृष्टिर दिन माने अलसतार दिन और अलसता मानेई तो रान्ना बान्ना किछुई करते मन चाय ना। आमार मतो आशा करी आपनादेरও একই अवस्था হয়, रान्ना करते मन चाय ना। तो आजके आमी सेरकमই একটা आइडिया माने लांचेर आइडिया निये चले एसेछि जेटा खूब झटपट तैरी करा যায় खूब कम समय मात्र 15 मिनिटे एरकम धरनेर একটা लांचेर प्रिपारेशन आपनारा अलसतार दिने तैरी करते पारेन। तो चलुन रेसिपिटा आमरा देखे नेब। और एखाने स्पेशाली आछे हलो बेगुनेर रेसिपि माने बेगुनेर पकोड़ार रेसिपि। काँचा बेगुनेर पकोड़ा आमी किभाबे बानिये थाकी सेटाई एखाने शेयर करेछि। तार संगे संगे आरो दुटो रेसिपि माने आलुर दम एवं खिचुड़ी रेसिपिও আমি এখানে শেয়ার করেছি। তো তিনটে রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, খুব সহজে ঝটপট করে আমি দেখিয়ে দিয়েছি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। সো ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও উইথ পিঙ্কি। যে সকল বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে জানাচ্ছি স্বাগত আমার চ্যানেলে। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন এবং তার পাশাপাশি পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলে আসলাম প্রিপারেশনগুলো নিয়ে। তো দেখুন আমি এখন প্রথমেই যেটা করব সেটা বেগুনের পকোড়া বানানোর জন্য ফার্স্টেই আমি এখানে বেগুনটাকে সরু সরু করে কেটে নিয়েছি, মানে আলু ভাজার মতো করে কেটে নেওয়া হয়েছে। এবারে বেগুনটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ মাখিয়ে রেখে দেব যতক্ষণ না আমার রান্নাগুলো হচ্ছে ততক্ষণ পর্যন্ত, মানে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব, তাতে করে বেগুনটা অনেক নরম হয়ে যাবে। এবার আমি সেকেন্ড স্টেপে আসলাম। আমি এখন খিচুড়ির জন্য ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, ড্রাই রোস্ট করে নেব। প্রথমে ডালটাকে হালকা করে ভেজে নিচ্ছি, তারপর এখানে আমি সোনামুগের ডাল নিয়েছি। এবারে দিয়ে দিলাম আমি এখানে চাল। ডাল আর চালের পরিমাণ কিন্তু ইকুয়াল আছে, মানে আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ করে নিয়েছি। আপনারা 1 বাটি করেও নিতে পারেন, সেটা সম্পূর্ণ নিজেদের ওপর, মানে মাপটা কিন্তু কখনো কাপ মেপে দিতে হবে এমন কোনো কথা নেই, বাটি মেপেও আপনারা দিতে পারেন। তো একই পরিমাণ দিতে হবে চাল আর ডালটা। তো দেখুন ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়ার পর আমি এটাকে ভিজিয়ে রাখলাম জলের মধ্যে। এবারে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন যেটা করব সেটা হলো আলুর দমটা করব, আলুর দমটা বসাবো আর কি। তো ডাল আর চালটা কিন্তু ওইভাবে ভিজানো থাকবে, আলুর দমটা ততক্ষণ আমরা করে নেব। তার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে আমি আলুগুলো, মানে এগুলো সেদ্ধ করা আলু, তো আলুগুলোকে এখন ভেজে নেব। তো আমি আগে থাকতেই এই আলুগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। তাতে করে কি হয়েছে, আলুগুলো অনেকটাই নরম হয়ে এসেছে, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আলুটাকে ভাজা করতে বসিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে টমেটো, একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। মশলাটাকে মিক্সিতে করে নেব। আর তার সাথে দেখুন আমার আলু ভাজাটা কিন্তু একটা সাইড হয়ে গেছে। এবারে আমি অপর সাইডটাও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব, মানে চারিদিকটা খুব ভালো করে ভেজে নিতে হবে আলুর দমে আলুটা না ভাজলে কিন্তু ঠিক ভালো লাগে না। অনেকেই আছেন আলুর দমে আলু ভাজেন না, তো আলুর দমে আলুটা ভেজে রান্না করলে কিন্তু এর স্বাদ অনেক বেশি বেড়ে যায়, মানে দারুণ লাগে আলুর দমের আলুটা ভেজে রান্না করলে, বিশেষ করে নিরামিষের দিনগুলো খুবই ভালো লাগে। তো দেখুন এরকম করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি, একটু লালচে লালচে হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। এবারে দেখুন আমি এখানে মশলাটা যে করে নিয়েছিলাম সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো পুরো মশলাটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে ধনে জিরে গুঁড়ো, এটা কাঁচা ধনে জিরে গুঁড়ো, এটা বাড়িতেই আমি বানিয়ে নিয়েছি। তো এটা কাঁচা ধনে জিরে গুঁড়ো, রোস্টেড কিন্তু নয়, সম্পূর্ণ কাঁচা ধনে জিরে গুঁড়ো, এটা 1 চামচ দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম রোস্টেড একটা মশলা, এটা ভাজা মশলা বলতে পারেন। তো এই ভাজা মশলাটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন এই ভিডিওর কমেন্ট সেকশানে, তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে রেসিপিটা দিয়ে দেওয়ার। আর এই ভাজা মশলাটা দিলে কিন্তু নিরামিষ যে কোনো রান্না অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। দেখুন আমি এখানে সামান্য একটুখানি জল দিয়েছি, দেওয়ার পর আমি চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এই মশলাটা আলুর দমের মশলা, তো এই আলুর দমের মশলাটা আমি একটু বাদেই ব্যবহার করব। জাস্ট এখন ভিজিয়ে রাখলাম মিনিট খানিকের জন্য। আমার ততক্ষণে আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিচ্ছি।
আলুটা ভাজার পরে যে অবশিষ্ট তেলটা রয়েছে এই তেলেই কিন্তু আমি আলুর দম করব, আলাদা করে কোনো তেল এখানে দেব না। এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর মানে ফোড়নটাকে জাস্ট কিছুক্ষণ কয়েক সেকেন্ড ফ্রাই করে নিলাম। নেওয়ার পর এর মধ্যে আগে থেকে তৈরি করা যা মশলাটা করেছিলাম আমি, সেই মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে, একদম তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। তো মশলাটাকে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মানে 1 টেবিল চামচ টক দই। এটা বাড়িতে বানানো টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেই কিন্তু দিতে হবে মশলার মধ্যে, আর সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, আঁচটাকে একদম লোতে রেখে, নাহলে কিন্তু টক দইটা কেটে যাবে। দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, ওপরে তেল ভেসে উঠেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আলুগুলোকে দেওয়ার পর দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর কিন্তু মশলার কালারটাও এসছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, কারণ আমি কিন্তু লবণ দিয়েছিলাম না এতক্ষণ পর্যন্ত, এখন লবণটা দিলাম। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ চিনি, কারণ এর মধ্যে যেহেতু টক দই দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, টকটা কিন্তু একটু বেশি হয়েছে, আর তার জন্যই চিনিটার পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হবে। টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা না হওয়া পর্যন্ত কিন্তু তরকারির স্বাদ ভালো হবে না, তাই অবশ্যই এটা বুঝে দিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা গুঁড়ো, এটাও হোমমেড গরম মশলা গুঁড়ো। এটাও আমি কীভাবে বানিয়েছি জানতে হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করে দেবো। তারপর অল্প একটু জল দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। তো অবশ্যই করে ফুটানো গরম জল দিতে হবে। তো আমি এখানে খুব বেশি জল দেব না, একটু মাখো মাখো রাখবো, তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ জল দিলাম। যেহেতু আমাদের আলুটা সেদ্ধ করাই রয়েছে, তার জন্য বেশি জলের একেবারেই প্রয়োজন নেই। জলটা দেওয়ার পর এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। এবারে আমি খিচুড়ির প্রিপারেশনটা করে নেব। খিচুড়ির প্রিপারেশন করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবারে আমি ভালো করে ফোড়নটাকে ভেজে নেব, আর তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চাল আর ডালটা দিয়ে দেবো। চাল আর ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিয়ে একটা নেটের মধ্যে জল ছেঁকে নিয়েছি। দেখুন একদম জল নেই। এবারে খুব ভালো করে এটাকে কষাতে হবে। খিচুড়িটা করতে খুব বেশি সময় লাগবে না, কারণ আমি কড়াইয়ের মধ্যে কষিয়ে নেওয়ার পর প্রেসার কুকারে দেব। তো প্রেসার কুকারে একটা সিটি মারলেই কিন্তু খিচুড়ি রেডি হয়ে যাবে। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম, তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর টমেটো। দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে দিলাম আমি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো, এগুলো সবই আমি হাফ টিস্পুন করে দিচ্ছি। দিয়ে দিলাম লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে দেবো। আমি এখানে চিনিটাও দিয়েছি, চিনিটা দেখানো হয়নি, তো চিনিটাও অবশ্যই দিতে হবে। নিরামিষের খিচুড়ি মানেই চিনি না দিলে কিন্তু একেবারেই টেস্টি হবে না। তো দেখুন আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের মধ্যে খিচুড়িটাকে নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। যতটা পরিমাণ চাল আর ডাল নিয়েছি, মানে আমি 1 বাটি চাল নিয়েছি, 1 বাটি ডাল নিয়েছি, তো সেই পরিমাণ অনুযায়ী কিন্তু জলের পরিমাণটাও করতে হবে। তো আমি যেহেতু 2 বাটি মোট নিয়েছি, তার জন্য আমি এখানে 4 বাটি আর 1 বাটি বেশি আমি জল দিলাম, মানে মোটামুটি 5 বাটি মতন জল দিলাম। দিয়ে প্রেসার কুকারটা আটকে দিয়েছি। আর এদিকে দেখুন আমাদের আলুর দমটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এবারে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এভাবে কাঁচি দিয়ে কেটে আমি ধনেপাতাগুলোকে দিয়ে দিলাম একদম মিহি করে কুচিয়ে। ধনেপাতা না থাকলে আপনারা কাসুরি মেথি দিতে পারেন, একটু রোস্টেড কাসুরি মেথি দিলে কিন্তু খুব টেস্টি হয় এরকম ধরনের আলুর দমগুলো। তো এবারে দিয়ে দেব এখানে 1 চামচ ঘি। তো 1 চামচ ঘিও দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেম করে 1 মিনিট আমি ফুটিয়ে নেব। 1 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আলুর দমটা কিন্তু একদম রেডি। এবার আমি ফ্লেমটাকে অফ করে এটাকে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 থেকে 7 মিনিট।
এবারে আমরা করে নেব বেগুনের পকোড়া। বেগুনটাকে লবণের মধ্যে মাখিয়ে রাখার দরুন দেখুন কতটা জল বেরিয়েছে বেগুন থেকে। এইভাবে হালকা হাতে বেগুনগুলোকে চিপে নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো এই জন্যই কিন্তু আমি বেগুনের মধ্যে লবণ মাখিয়েছিলাম, যাতে করে বেগুনটা নরম হয়ে যায় আর বেগুনের যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে আসে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে বেসন। এখানে 3 টেবিল স্পুন বেসন দিলাম আর 2 টেবিল স্পুন চালের গুঁড়ো দিলাম। দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ, লবণ দেব, লবণও দিয়ে দিলাম। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ লবণ দিয়ে যেহেতু মাখানো ছিল। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর তার সঙ্গে দেব 1 মুঠো ধনে পাতা। তো ধনে পাতাটাকেও ঠিক একইভাবে আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। জল কিন্তু দেওয়া যাবে না, কারণ যেহেতু বেগুনটা নরম হয়ে গেছে অনেকটাই, তার জন্য আগে থেকে জল না দিয়ে আগে ভালো করে মেখে নিয়ে দেখতে হবে জল লাগবে কি না। তারপরে দেখুন আমি একদমই একটুখানি জাস্ট জলের ছিটে দিলাম, একটুখানি সামান্য দিয়ে ভালো করে মেখে নিলাম। আমাদের মাখাটা রেডি হয়ে গেছে। এখানে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আর তারপরে এইভাবে ছোট ছোট করে আমি পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে রাখতে হবে অবশ্যই করে, মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে ধীরে ধীরে ভাজতে হবে। তো আমি একসঙ্গেই সবটা ভেজে নিয়েছি। আর এদিকে দেখুন আমার খিচুড়িটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, একটা সিটি পড়েছে আর সঙ্গে সঙ্গে ওটাকে বন্ধ করে রেখে দিয়েছি। এমনি থেকে প্রেশারটা বেরিয়ে যাবে, তারপর আমি প্রেশার কুকারটা খুলবো। আর এদিকে দেখুন আমার পকোড়াগুলোও কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডটাও ঠিক একই রকম করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে পকোড়াগুলো। পকোড়াটা বানানো খুবই সহজ। একঘেয়েমি বেগুন ভাজা বেগুনই না খেয়ে আপনারা কিন্তু অবশ্যই এরকম ধরনের পকোড়া বানিয়ে খেতেই পারেন। ডালের সঙ্গে অসম্ভব টেস্টি লাগবে। আপনারা অবশ্যই করে রেসিপিটা আমার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। এটা সম্পূর্ণ আমার নিজের একটা রেসিপি, আমি নিজে থেকেই রেসিপিটা তৈরি করে বানালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি এখানে প্রেশার কুকারটা খুলে নিয়েছি, কারণ প্রেশার কুকারের প্রেশারটা বেরিয়ে গেছিলো, তো এমনি থেকে এটা খুলে গেল। তো এরপর এর মধ্যে দিয়ে দেব ঘি আর গরম মশলা। তো আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, এর সঙ্গে দিলাম 1/2 চামচ মতো ঘি। ঘির পরিমাণটা আপনারা বেশিও দিতে পারেন, আমি অল্প দিলাম, 1/2 চামচ দিলাম। দেওয়ার পর একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, একদম পুরোটা যাতে মিশে যায় এই ঘি আর গরম মশলাতে, সেটা লক্ষ্য রেখে কিন্তু মিশাতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমি কিন্তু ফ্লেমটাকে অফ করে দিয়েছি অনেকক্ষণ আগেই। তো দেখুন আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পর আমি দেখুন গরম গরম সার্ভ করছি খিচুড়ি। তো আমার আজকের এই লাঞ্চের প্রিপারেশানটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাত্র 15 মিনিটে এত সুন্দর একটা ইয়াম্মি ইয়াম্মি লাঞ্চের প্রিপারেশান কিন্তু বৃষ্টির দিনের জন্য একদম পারফেক্ট, বা অলস দিনের জন্য একদম পারফেক্ট। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের লাঞ্চ মেনু, খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, সঙ্গে আলুর দম এবং বেগুনের পকোড়া। বেগুনের পকোড়াটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই করে আপনারা ট্রাই করবেন বাড়িতে, আশা রাখছি। তো এইভাবে আমি আজকে লাঞ্চের থালিটা সাজিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো? এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। দেখুন আমি একটা বেগুনের পকোড়া ভেঙে দেখাচ্ছি, এটা দারুণ হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। এরকম ধরনের ইউনিক পকোড়া বানালে কিন্তু বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আর তো তৈরি হয়ে গেল আমার আজকের এই লাঞ্চ প্রিপারেশান। তো আজ তাহলে এই পর্যন্ত, চলে আসবো আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে, বা নতুন একটা এরকম ধরনের লাঞ্চের বা ডিনারের প্রিপারেশান নিয়ে। আপনারা কী ধরনের প্রিপারেশান দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।